কয়েকদিনের টানা বৃষ্টি, তার উপরে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি, বাড়ছে দামোদরের জলস্তর। যদিও উদয়নারায়ণপুরে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। এরই মধ্যে উদয়নারায়ণপুরের মনসুখার কাছে বসে গিয়েছে দামোদরের বাঁধের প্রায় 20 ফিট কংক্রিটের রাস্তা। বালির বস্তা দিয়ে অস্থায়ীভাবে করা হয়েছে মেরামতির কাজ। এলাকাবাসীর দাবি, জলের চাপ বাড়লে এই বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বহু গ্রাম প্লাবিত হবার আশঙ্কা করছে এলাকাবাসীরা। ওইদিকে বাঁধের তুলনা মানে ওইদিকে যা লেভেল ছিল তার তুলনা মানে এইখানে দেড় হাতের মতো ডাউন করে এসে মানে এটা করেছে, ঢালাই হয়েছিল, কংক্রিট করেছে। কিন্তু এইখানে যে মানে মাটি যে ছিল, মাটিগুলো সব বিভিন্ন জায়গায় চলে গেছে। ওইদিকে তুলনা এইদিকে রাস্তা একদম পুরো ডাউন করে এই কংক্রিট করেছে। কখন এটা হয়েছে? বসেছে কখন? বসেছে এটা বসেছে মোটামুটি শনিবারে বসেছে। তবে এই যে বৃষ্টিটা যে হয়েছে না, টানা যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জেরে মানে এই যে জল যে ভেঙে যায়, তাহলে অনেক গ্রাম এখানে প্লাবিত হবে। তো প্লাবিত হবে না, এই জায়গায় নদী একদম পুরো মুখের কাছে পড়ে। পেছনে গ্রাম তো প্রচুর গ্রাম আছে, সব ডুবে যাবে। তখন ডুবে যাবে। তো কংক্রিট হওয়ার পরেও এরকম হয়ে গেল। কংক্রিট বললে কি আর, কংক্রিট তো বসে গেলে এখানে যে রাখবে, মাটি বেরিয়ে গেলে তো এও তো চলে যাবে, তুলে নিয়ে বেরিয়ে যাবে। জলটা মানে প্রচুর পরিমাণে রাখা যাবে না, এই তো জল আসছে। তবে এখানে জানো, এখানে কোনটা এখন তো বাড়লে আরো ক্ষতি আছে, মনে হচ্ছে রাখা মনে হচ্ছে যাবে না, যা অবস্থা এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে কোনটা যাত করে না হয়ে যাবে, এই কোনটা কাটালে তবে এই জায়গাটা রুখবে, নাহলে রুখতে পারবে না। পেছনের জল পাঁচটার সময় বাড়ি গেলাম, সারা রাত তো করালাম এটাকে। কি করতে এসছো? তো দেখতে এসছো নাকি? মুখ তো তোমার কম নয়। আমার সারা জীবন নদীর পথ, আজকে দেখছি আমার না, এটা তো ঠিক নয়।